একের ভেতর এক। ক্যানাডার বড় একটা শহর মন্ট্রিয়াল, অথচ মন্ট্রিয়ালে অবস্থিত যে মাল্টি কমপ্লেক্স অ্যাপার্টমেন্টগুলো জাতীয় টেলিভিশনে দেখা যাচ্ছিল তা না দেখলে বিশ্বাসযোগ্য নয়। জানালা দরজার অবস্থা শোচনীয়। মশা, মাছি, ইঁদুর, তেলেপোকা, ছারপোকার ছড়াছড়ি। ভাড়াটেরা একবেলা খাচ্ছে তো অন্য বেলা উপোস। টয়লেট বোলগুলোতে পানি উপছে পড়ছে, গরম পানির বালাই নেই কলগুলোতে। টিপু সাহেব এক মনে পটেটো চিপস ও কোক খাচ্ছিলেন আর চোখের পলক না ফেলে তাকিয়ে দেখছিলেন টিভিতে। কই, রঙিন টিভিতে তার নিজের ঘরের চেহারা সুরত এত খারাপ তো লাগছে না। পায়ের সাথে আলতোভাবে কি জানি লাগলো। ইঁদুর মনে করে ভাঙা সোফায় পা তুলে বসলেন। তাকিয়ে দেখলেন না না, ইঁদুর নয়, তার 1 বছরের ছেলে রনি হামা দিচ্ছে এবং একটা তরতাজা ছোট্ট বাদামি রঙের তেলেপোকাকে আপ্রাণ চেষ্টা করছে ধরবার জন্য। টিভিতে তখনও টিপু সাহেবের অ্যাপার্টমেন্ট দেখাচ্ছে। পরিষ্কার সুললিত কণ্ঠে ইংরেজিতে বলে যাচ্ছে উপস্থাপক, পৃথিবীর অন্যতম সভ্য দেশ ক্যানাডা। এতে এখনো বাস করছে সাবহিউম্যান, অর্ধমানবিক ও সাবস্ট্যান্ডার্ড নিকৃষ্ট পরিবেশে শত শত ক্যানাডিয়ান, যারা উন্নত জীবন যাপনের আশায় নিজেদের দেশ ছেড়ে এসেছে, সৃষ্টি করছে ক্যানাডার মাল্টিকালচারাল মোজাইক। টিপু সাহেব অন্যমনস্ক হয়ে উঠলেন। স্ত্রী রুনার খালি দুখানি হাতের দিকে তাকালেন। মেয়েটাকে বিয়ে করে আনার পর কত শখ ছিল দুগাছি সোনার চুড়ি গড়িয়ে হাতে পরিয়ে দেবেন। রুনা প্রায় সময় বিষণ্ণতায় ভোগে। টিপু সাহেব জানেন না সোনার চুড়ির অভাব এটার কারণ কিনা। 2 বছর আগে ক্যানাডা আসার সময় তো মেয়েটা বেশ হাসি খুশি ছিল। এখন হলো কি? কালচারাল শেকড় ছেড়ে কি এখনো সেরে উঠতে পারেনি এই নতুন দেশে? মেয়েটারই বা কি দোষ? কুমিল্লা শহরে ওকালতি পাশ করার পর যখন ডক্টরেট স্বামীকে বিয়ে করে ক্যানাডায় এলো, তখন মনে হচ্ছিল হাতের মুঠোয় স্বর্গ পেয়েছে। কিন্তু কুমিল্লা শহরের প্রগতিশীল উষ্ণতা প্রচুর ঝাঁকুনি খেল। উন্নত দেশ ক্যানাডার বরফ বহুল হাড় কাঁপুনি শীতে কিছুতেই মানিয়ে নিতে পারল না। ক্যানাডার সামাজিক, পারিপার্শ্বিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শারীরিক পরিবর্তনগুলোর সাথে। সবকিছুর উপর ডক্টরেট স্বামীর আপন পেশাতে চাকরি নেই, যেমন চাকরি নেই অন্য বহু দেশ থেকে আগত বহু পেশাজীবীদের। আর ডক্টরেট ডিগ্রি নিয়ে টিপু সাহেব হচ্ছেন জুতোর দোকানের সেলসম্যান। এটা কি গ্রহণযোগ্য? একে তো টিপু সাহেব পছন্দ করেন সামন ফিশের স্টেক, ক্রিম অফ মাশরুম স্যুপ, গার্লিক ব্রেড, চিকেন আলা কিফ, ভেজিটেবল ব্রসেট ইত্যাদি। অন্যদিকে রুনা ভুলতে পারে না বাংলাদেশের গরম ভাতের সাথে ইলিশ, পাবদা, বেলে মাছের ঝোল, কেচকি মাছের চচ্চড়ি, চিংড়ি মাছের ভর্তা। টিপু সাহেব 35 বছর বাংলাদেশের বাইরে, সেগুলোর স্বাদ তার প্রায় মনেই নেই। আর সমস্ত ঘরে বিদঘুটে গন্ধ ছড়িয়ে সেগুলো রেঁধে খাবার দরকার কি রুনার?
ক্যানাডায় এসেছো, রুটি খাও, স্যুপ খাও, স্যান্ডউইচ খাও, সেটা তো ভালো হয়। বছর ঘুরে যখন কোল জুড়ে ফুটফুটে ছেলে এলো, রুনার তখনই ঘটল ব্যাঘাত। 24টা ঘন্টা ছেলেকে নিজের হাতে খাওয়ানো, শোয়ানো, দেখাশোনা করা, সারাটা দিন, এমনকি রাতেও কোনো অবসর নেই। টিপু সাহেব তখন 3টে দোকানে শিফটে কাজ করেন। ডক্টরেট নিয়ে তো ঘরে বসে থাকা যাবে না, স্ত্রী ও ছেলেকে ভরণ পোষণ করতে হবে তো। অল্প কয়েক ঘন্টা রাতে যখন ঘুমন, তখন সেই বিশ্রামটা তার একান্ত প্রয়োজনীয়। এরোপ্লেনের আওয়াজ বন্ধ করার জন্য যে ইয়ার প্লাগ আছে, টিপু সাহেব দোকান থেকে একদিন কিনে আনলেন কানে দিয়ে রাতে ঘুমাবার জন্য। রুনা হতভম্ব হয়ে শুধু চেয়ে রইল। মন্ট্রিয়ালে শত শত বাংলাদেশি পরিবার রয়েছে, কিন্তু টিপু সাহেব রুনাকে কারো সাথে মিশতে দেন না। বাঙালি গৃহিণীদের নাকি পেটে কথা থাকে না, একের কথা রসিয়ে রসিয়ে অন্যকে বলে। মেলামেশা না করলে তাহলে কোনো বিপদে পড়বে না। টিপু সাহেব পৃথিবীর বহু দেশে ঘুরেছেন। 18 বছর বয়সে কুমিল্লা ছেড়ে বিদেশে যাত্রা শুরু করেছিলেন। ডক্টরেট নিয়েছেন সোভিয়েত রাশিয়া থেকে। তারপর পৃথিবীর অনেক দেশ ঘুরে শেষে ক্যানাডার মাল্টিকালচারাল শহরে স্থায়ীভাবে বসবাসরত। বিয়ে করার পরিকল্পনা কোনোদিন ছিল না, কিন্তু 7 বোনের একমাত্র ভাই। বোনগুলোর ও মায়ের পীড়াপিড়িতে সহ্য করতে না পেরে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। স্ত্রী ছেলে সহ 3 জন প্রাণীর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক ভারসাম্য রাখাটা মাঝে মাঝে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। জানেন, আমি যেখানেই গেছি বেশি জিনিসপত্র কিনিনি। মনে হয় বেশি জিনিস হলে আমি আটকিয়ে যাব, অন্য জায়গায় যেতে কষ্ট হবে। একটা সুটকেসে সব কিছু নিয়ে দেশে বিদেশে ঘুরেছি। আমার বোনের বাচ্চারা আমাকে ডাকে সুটকেস মামা। বেশি কাপড়, ফার্নিচার, জিনিস দেখলে আমার হার্টের ধুকধুকুনি বেড়ে যায়। চাকরির জন্যে অনেক চেষ্টা করেছি, কিন্তু ক্যানাডায় মাত্র ইকোনমিক রিসেশন হলো। আমরা ওভার কোয়ালিফাইড হয়ে গেছি, আর কোনো দিন আমাদের লাইনে চাকরি পাবো কিনা সন্দেহ। এই যে জুতোর দোকানে কাজ করি, অ্যাপ্লিকেশনে লিখেছি হাই স্কুল গ্র্যাজুয়েট, তা না হলে এটাও পেতাম না। দেখুন না কি ধরনের ঘরে বসে আছি। ক্যানাডা সরকার এটাকে ভেঙে ফেলে নতুন করে গড়বে, তারপর ভাড়াও বেড়ে যাবে, আর বোধহয় থাকতে পারবো না। তার চেয়ে এই মশা, মাছি, ইঁদুর, তেলেপোকার মাঝে থাকলেও মাথার উপর একটা ঠাঁই তো আছে। সবাইকে এটাই বলেন তিনি। ক্যানাডা সরকার ওয়েলফেয়ার বা সামাজিক ভাতা দেন ক্যানাডিয়ান নাগরিক বা ইমিগ্রেন্টসদের। এই মাসিক ভাতায় কোনো মতে খেয়ে পড়ে থাকা যায়। লো কস্ট হাউজিংয়ের দরখাস্ত করলে মোটামুটি অ্যাপার্টমেন্ট পাওয়া যায় অল্প ভাড়ায়, সরকার সাবসিডাইজ। তবে এটা অনেক বছর অপেক্ষা করতে হয় ওয়েটিং লাইনের। কিন্তু টিপু সাহেব কোনো দিন ওয়েলফেয়ার গ্রহণ করেননি, তার আত্মসম্মানে লাগে। যতদিন শারীরিক মানসিক সামর্থ্য আছে ততদিন কারো কোনো দান বা সাহায্য নিতে চাই না। এতে মানুষের অক্ষমতা ও পঙ্গুত্ব অনেক বেড়ে যায়। হয়তো সাধারণ কাজ করে ক্যানাডিয়ান সরকারকে ইনকাম ট্যাক্স দিয়েও যে ডলার আমার হাতে আসে তা ওয়েলফেয়ারের চেয়ে অনেক কম। ঘরে বসে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে মাসিক এর চেয়ে অনেক বেশি পাবো বউ আর বাচ্চা নিয়ে, কিন্তু সেটা আমার আত্মসম্মানে
ভীষণ বাধে। ডিগনিটি অফ লেবারে আমি বিশ্বাস করি। যে কোনো কাজ করি সেটার একটা মর্যাদা আছে এদেশে। হতাশা ও বিফলতা টিপু সাহেবকে করে তুলেছে এক অন্য পৃথিবীর মানুষ। যখনই কোনো অবসর সময় থাকে ঘরে বসে বই পড়েন অথবা লাইব্রেরিতে চলে যান। যে কোনো বিষয়ের উপরে গভীর জ্ঞান ও চিন্তাধারা, প্রখর সেন্স অফ হিউমার আছে তার। অনেক কৌতুক বলেন, ভীষণ হাসাতে পারেন। নিজের জীবনে আনন্দ উচ্ছ্বাস নেই, মানুষের জীবন ভরে তুলছেন অপরিসীম উচ্ছ্বাসে। জুতোর দোকানের হেড অফিস থেকে ক্রিসমাস বোনাস দেয়া হলো সব কর্মচারীদের। সপ্তাহ শেষে গোটা $100 বেশি। সবাই খুশিতে আত্মহারা। দোকানে একটি মাত্র ছেলের সাথে টিপু সাহেবের খুব বন্ধুত্ব, তার নাম জন। সব কর্মচারীরা ঠিক করলো একসাথে খাবার ও ওয়াইন কিনে ক্রিসমাসের পরের দিন প্রীতি সম্মেলন করবে। টিপু সাহেব সেই সম্মেলনে গেলেন না। কাউকে কৈফিয়ত দেবেন প্রয়োজন বোধ করলেন না। শুধু জনকে বললেন, এই আনন্দ খুশিতে কি করে আমি যোগদান করব? আমি তো হাসতে ভুলে গেছি। মনের মধ্যে তো আমার এক বিন্দু খুশি বা আনন্দ নেই। জানো জন, আমার কি মনে হয় আমি এখন আমাকে খুব ভয় করি। মনে হয় সমস্ত দরজা জানালা বন্ধ করে ঘরে বসে সারাদিন থাকি। পৃথিবীর থেকে, মানুষের থেকে, জীবনের থেকে চিরদিন লুকিয়ে থাকি। ক্যানাডিয়ান ছেলে জন টিপু সাহেবের মুখের দিকে স্থির দৃষ্টি রাখতে পারল না। এত বিপুল প্রতিভা কিভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে? এর জন্য কি ক্যানাডার সমাজ ব্যবস্থা দায়ী, নাকি টিপু সাহেবের যোগ্যতা ও প্রচেষ্টার